চলুন আজকে একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে আলোচনা করি। ইরান এই মুহূর্তে যুদ্ধ বিজয়ের পথে। আমেরিকা যুক্তরাষ্ট্র গতকাল ডোনাল্ড ট্রাম্প প্রায় সরকারিভাবে অফিসিয়ালি স্বীকার করেছে যে তারা পরাস্ত হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হরমুজ প্রণালী না খুলেও তিনি যুদ্ধ বন্ধ করবেন। তিনি এও জানিয়েছেন ইরানের সঙ্গে কোনো চুক্তি না করেই তিনি যুদ্ধ সমাপ্ত করবেন। অপরদিকে যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন চাপে তিনিও ছেড়ে দে বা কেঁদে বাঁচে অবস্থা। ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই যুদ্ধ আমি শেষ করব, ডোনাল্ড ট্রাম্প বলেছেন। কারণ ইতিমধ্যেই আমেরিকার যে বিপুল পরিমাণের অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং যে পরিমাণ সেনাবাহিনীর মৃত্যু হয়েছে তাতে আমেরিকার অভ্যন্তরে এখন অগ্নিগর্ভ অবস্থা, নো কিংস মুভমেন্ট হয়েছে। যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে চেয়ারে বসে থাকা অসম্ভব। খুব স্পষ্টভাবেই বলা যায় এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে। এখন চলুন আমরা দেখে নিই ইরান বিজয় হবার পর ইরান সহ গোটা পৃথিবীতে একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলেও ইরান যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে গুরুত্বের নিরিখে কোনো অংশে কম নয়। এই ইরান জয়ের পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সাম্রাজ্যের পতন হলো, অন্যদিকে চীন এবং রাশিয়ার মহা উত্থান হলো। চীন, রাশিয়া, ইরান মিলে পৃথিবীতে একটি নতুন সুপার পাওয়ার ব্লক তৈরি হলো, যে পাওয়ার ব্লক আগামী দিনে পৃথিবীকে নির্দেশনা দেবে। চলুন আমরা দেখে নিই এই যুদ্ধে ইরানের বিজয়ের পর ইরানের ঠিক কি কি লাভ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েলের ভবিষ্যৎ কি। আলোচনার শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। 1 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিজয় ইরানের জন্য এই মুহূর্তে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আনুষ্ঠানিকভাবে বিশ্বকে জানিয়ে আজ থেকে ইরান শুরু করেছে টোল প্লাজা হরমুজ প্রণালীতে। প্রতি জাহাজকে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা জমা দিতে হবে ইরানকে জাহাজ পারাপারের জন্য। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে বিশ্বের কাছে আনুষ্ঠানিকভাবে ইরানের জলসীমা, ইরানের রাষ্ট্রীয় ভূখণ্ড হিসেবে সার্বজনীন স্বীকৃতি পেয়ে গেল। আর এর ফলে ইরান বিপুল পরিমাণের অর্থ রোজগার করতে চলেছে শুধুমাত্র এই হরমুজ প্রণালী থেকেই। চলুন দেখে নিই ইরান কত পরিমাণ টাকা রোজগার করতে চলেছে শুধু এই হরমুজ প্রণালী থেকেই। প্রতিদিনে গড়পড়তা 150 জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করে। এই মুহূর্তে 2000 জাহাজ আটকা পড়ে রয়েছে এই 32 দিনের যুদ্ধের ফলে। তো এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন যেখানে 150টি করে জাহাজ পারাপার করে, তাহলে প্রতিদিনেই 300 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা রোজগার করবে ইরান শুধু হরমুজ প্রণালী থেকে। তাহলে প্রতি মাসে এই হরমুজ প্রণালী থেকে ইরানের রোজগার হবে 9 বিলিয়ন ইউএসডি। আর বাৎসরিক হিসাবে যদি যাই সেটা গিয়ে দাঁড়াবে 108 বিলিয়ন প্রতি বছরে। 108 বিলিয়ন টাকার পরিমাণ এত ব্যাপক, আমরা খুব সহজেই বুঝতে পারবো যদি একটা তুলনা করি। এই মুহূর্তে সৌদি আরবে প্রতি বছর যে বিপুল পরিমাণ হজ যাত্রী মক্কা মদিনায় হজের উদ্দেশ্যে যায়, সেই হজ থেকে সৌদি আরব প্রতি বছরে রোজগার করে $15 বিলিয়ন। হজ এবং উমরা ধরে সারা বছর ধরে যে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে যায়, তাদের থাকা, খাওয়া, ভ্রমণ এবং কেনাকাটা থেকে সৌদি আরব মোটামুটি $15 বিলিয়ন বাৎসরিক রোজগার করে। সেখানে ইরান হরমুজ প্রণালী থেকেই তার 7 গুণ অতিরিক্ত রোজগার করতে চলেছে এই হরমুজ প্রণালী থেকেই। সুতরাং ইরানের এই যুদ্ধের বিজয় ইরানের আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সৌদি আরব এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের তকমা পেয়েছে। ইরান সৌদি আরবকে অতিক্রম করতে খুব বেশি সময় লাগবে না। আগামীতে 7 থেকে 8 বছরের মধ্যেই সৌদি আরবের যে অর্থনৈতিক শক্তি, সেই শক্তিকে ছাপিয়ে যাবে কিংবা ছুঁয়ে ফেলবে খুব অল্প সময়ের মধ্যেই। একথা খুব জোর দিয়ে হলফ করে বলা যায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিজয় ইরানের জন্য তথা পৃথিবীর জন্য হবে আমেরিকার পেট্রো ডলারের পতন। যে পেট্রো ডলার কাজে লাগিয়ে গোটা পৃথিবীতে স্যাংশন খেলা করছে আমেরিকা, রাশিয়া বা চীন কিংবা ইরান, পৃথিবীর যে রাষ্ট্র আমেরিকার এই আধিপত্য মানতে চায়নি, সে সাদ্দাম হোসেন কিংবা মুয়াম্মার গদ্দাফি, তাদের প্রত্যেকে ফাঁসি কাঠে ঝুলিয়েছে, তাদেরকে খুন করেছে আমেরিকা। সেই সাধের পেট্রো ডলারের পতন অনিবার্য হবে ইরান বিজয়ের পর। কারণ ইরান বিজয়ী হবার পর মধ্যপ্রাচ্যের তেল
আর একমাত্র পেট্রো ডলার বিক্রি হবে না, একথা দিনের মতো সত্য। পেট্রো ইউয়ান, পেট্রো রিয়াল, পেট্রো রুবল মাল্টি কারেন্সিতে বিক্রি হবে এই খনিজ তেল। ইরান বিজয়ী হবার পর তেল বিক্রি হবে ইরানি রিয়ালে, সৌদি রিয়াল, রাশিয়ান রুবল কিংবা চাইনিজ ইউয়ান। তাই পেট্রো ডলারের একাধিপত্য আর থাকবে না। আর যখনই পেট্রো ডলার তার শক্তি হারাবে, আমেরিকার রিজার্ভ কারেন্সি হিসেবে যে স্ট্যাটাস ছিল, বিশ্বজুড়ে প্রতিটি ব্যাংকে যে বিপুল পরিমাণে রিজার্ভ কারেন্সি থাকতো, আমেরিকা যে বিপুল পরিমাণে ঋণ পেত সহজ শর্তে বা বিনা শর্তে, সেই সমস্ত দিন শেষ হবে। তাই আগামী দিনে পেট্রো ডলারের পতনের সঙ্গে সঙ্গে মার্কিন সাম্রাজ্যের পতন হবে, ইরানে নতুন সূর্য উদয় হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ধ্যা নেমে আসবে, সূর্য অস্ত যাবে। মার্কিন সাম্রাজ্যের ধ্বংসের এই গুরুত্বপূর্ণ ঘটনা ইরান বিজয়ের পর সম্পন্ন হবে। আর তাতে চীন এবং রাশিয়া মিলে পৃথিবীতে একটা তৃতীয় পাওয়ার ব্লক তৈরি হবে, যে পাওয়ার ব্লকের কাছে ইউরোপ এবং আমেরিকা মিলিতভাবে চূড়ান্ত পরাস্ত হবে। আর পৃথিবীতে অর্থই যখন অনর্থের মূল, ইসরায়েলি এই দানব, মানবতার শত্রু এই বেঞ্জামিন নেতানিয়াহু গোটা মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীতে যে রক্তের খেলা করছে, যেভাবে নিরীহ মানুষকে গণহত্যা চালানোর যে বর্বরতা চালিয়ে আসছে, সেই বর্বরতার একমাত্র উৎস মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শক্তি বিশ্বব্যাপী, সেই শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি এবং অস্ত্র শক্তিকে কাজে লাগিয়েই বেঞ্জামিন নেতানিয়াহু সমগ্র মধ্যপ্রাচ্যে যে ত্রাস চালাচ্ছিল, সেই ত্রাস ধ্বংস হবে। কারণ ইসরায়েল রাষ্ট্রই তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরান বিজয়ী হবার পর। তার গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে ইসরায়েলে লক্ষ লক্ষ মানুষ ট্রমাতে আক্রান্ত, রাতের পর রাত তাদের ঘুম নেই, পশুর মতো ছুটে গিয়ে বাংকারে রাত কাটাচ্ছে। যখনই যুদ্ধ বন্ধ হবে, স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু হবে, লক্ষ লক্ষ ইসরায়েলি ইঁদুরের মতো দৌড়ে ইসরায়েল থেকে পালিয়ে আমেরিকা কিংবা ইউরোপে স্থায়ীভাবে বসবাস শুরু করবে। ইতিমধ্যেই সেই এক্সোডাস শুরু হয়ে গিয়েছে যুদ্ধের আগে থেকেই। কারণ ইসরায়েলের বেশ কিছু মানুষ আন্দাজ করতে পেরেছিল ইসরায়েল রাষ্ট্র আর নিরাপদ কোনো দেশ নয়। আর এই যুদ্ধের পর ইরান প্রমাণ করে দেখিয়েছে যে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো 3 ডেভিড স্লিং বা আমেরিকার প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেম ইসরায়েলকে বাঁচাতে পারবে না। ইরানের মিসাইলের হাত থেকে এই ইসরায়েল রাষ্ট্রকে বাঁচানো সম্ভব না। অন্যদিকে সারা পৃথিবী থেকে যে বিপুল পরিমাণের বিনিয়োগ আসতো ইসরায়েলের মাটিতে, সেই বিনিয়োগ সম্পূর্ণরূপে বন্ধ। চীন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে বাণিজ্য করা বন্ধ করেছে। ঠিক একই পথ গ্রহণ করবে পৃথিবীর অন্য দেশ, ইউরোপ হোক কিংবা আমেরিকা। ব্যবসায়ীদের কোনো দেশ হয় না। ইসরায়েলে টাকা লাগালে সেই টাকা যে বাঁচবে না, সে কথা এখন স্পষ্ট হয়ে গেছে পৃথিবীর ধনকুবেরদের কাছে। তাই ইসরায়েলে এক ইসরায়েলার দেশ থেকে গমন করবে, অন্যদিকে বিদেশ থেকে টাকা আসা যাওয়া বন্ধ হবে। আবার আমেরিকার মধ্যে ইতিমধ্যেই অ্যান্টি ইসরায়েল লবি এতটাই শক্তিশালী হয়ে উঠছে, আগামী দিনে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি খোদ ইসরায়েল বিরোধী রাষ্ট্রপতি হবেন আমেরিকায়।